হ্যালো বিউটিফুলস এন্ড হ্যালো হ্যান্ডসাম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনস বিউটি। আমি তোমাদের সকলের প্রিয় মুনমুন। তো আজকে আবারও চলেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে একটু লং ভিডিও, কেননা আমি খুব কম কথা বলতে পারি না, আমি একটু বেশি কথা বলি। তো আমি যে শর্টস ভিডিওগুলো বানাই ওগুলোতে আমার ঠিক পোষায় না মিনস আমি একটু বক করি, তো আমি অর্ধেক কথা বলতেই পারি না। আমি যে প্রোডাক্টগুলো দেখাই সেগুলো খুবই এফেক্টিভ প্রোডাক্ট, বাট আমি শর্টসে যেহেতু দেখাই তো সবটা এক্সপ্লেন করতে পারি না তোমাদের সামনে। তোমরা যদি চাও যে ওই ভিডিওগুলো আমি এক্সপ্লেন করি একটু ভালো করে, তো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে আমি সবার তো তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, যেটা হচ্ছে গিয়ে একটা নতুন ব্র্যান্ড, নতুন প্রোডাক্ট, সেটার ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। এর শর্টসটা আসা হচ্ছে তোমরা দেখেই নিয়েছো। তো যেহেতু দেখে নিয়েছো তো আমি চলে এসেছি নতুন ভিডিওটা নিয়ে তোমাদের সামনে, লং ভিডিওটা নিয়ে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই টপিকের এই ভিডিওটা। তো লেটস গেট স্টার্টেড। তো ফ্রেন্ডস, আমি অর্ডার করেছিলাম স্ট্রেস বিউটির থেকে। এই দেখো স্ট্রেস বিউটি, এই স্ট্রেস বিউটির থেকে আমি অর্ডার করেছিলাম। এখান থেকে আমি অনেকদিন ধরে দেখছিলাম যে দুটো প্রোডাক্ট নিলে 399-এ এখন অনেক ব্র্যান্ডের মধ্যেই দিচ্ছে। তো এই ব্র্যান্ডটা একদমই নতুন, তো আমি তো এই ব্র্যান্ডের সাথে পরিচিত নয়, একদম পুরোপুরি নতুন। তো এই ব্র্যান্ড থেকে আমি দুটো প্রোডাক্ট পারচেস করেছি, যেটা আমাদের মেয়েদের সবসময় ইউজুয়ালি কাজে লাগে। তোমরা শুধু কি এটা কেন, যে কোনো প্রোডাক্ট, যে কোনো দুটো প্রোডাক্ট নিতে পারো। লিপস্টিকের ওপর অফার আছে, 3টে প্রোডাক্টের ওপর 3টে প্রোডাক্ট নিলে আরও কমে পড়বে তোমাদের। তো সেই হিসেবেই প্রোডাক্ট ওরা দিচ্ছে, তোমরা অবশ্যই একবার চেক আউট করে দেখতে পারো। তো সেই কারণেই আমি ওখান থেকে অর্ডার করে নিয়েছি দুখানা এই যে প্রোডাক্ট, একটা হচ্ছে ফাউন্ডেশন আর একটা হচ্ছে কম্প্যাক্ট। তো এটা হচ্ছে স্ট্রেস বিউটি, এটা এরকম বক্সে এসেছে, পারচেস হচ্ছে। এর বাইরের প্যাকেট আমি ফেলে দিয়েছি ছুটে, আমি জানি না কোথায় আছে, মানে আই মিন যখন এসছে তখন আমি প্যাকেজিংটা ওপেন করে ফেলে দিয়েছিলাম। আর তোমাদের সামনে আমি শর্ট ভিডিওতে দেখালাম যে এরকম বক্সে এসেছিলো আর এরকম র্যাপ এসেছিলো, আর তার সাথে একটা কার্ড দিয়েছে এরকম, ঠিক আছে। তো এই লিপস্টিকের যে কালেকশন এগুলোও খুব সুন্দর। তো ফার্স্ট তোমাদের সাথে শেয়ার করি হচ্ছে ফাউন্ডেশনটা। তো এটা হচ্ছে এই স্ট্রেসের 929 HD গ্লো ফাউন্ডেশন। এটা হচ্ছে পোরলেস এবং ম্যাট ফাউন্ডেশন, ওকে। আর এটা হচ্ছে ক্লেম করে এটা 12 আওয়ার অবধি তোমার একদম পারফেক্ট সেট থাকবে ফাউন্ডেশনটা, তো নড়চড় হবে না। এবং এই ফাউন্ডেশনটা যখন সবাই অ্যাপ্লাই করছিল আমি দেখেছি খুব সুন্দর, খুব স্মুথভাবে অ্যাপ্লাই হয়ে যাচ্ছিলো। অ্যাজ এ হ্যান্ডেও তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো খুব সহজেই, ব্রাশও করতে পারো, ব্লেন্ডারও করতে পারো। আমি দেখলাম হাত দিয়েও হয়ে যাচ্ছে। তো ইউজুয়ালি যেটা হয় তাড়াহুড়োর সময় আমি অনেক সময় হাত দিয়েও ব্লেন্ড করে নিই। তো দেখতেই পারি আমরা এটা করে এটা কীরকম, এটা করে দেখবো তোমাদের সামনেই। আমি এটা ওপেন করে আমি ইউজ করব, তোমাদেরকে দেখাবো, তোমরা বলবে যে কেমন, ঠিক আছে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পারচেস করো। আর এটাও হচ্ছে গিয়ে তোমার স্ট্রেস বিউটির কম্প্যাক্ট। তো তার আগে বলে দিই যে এই যে প্রোডাক্টগুলো আমি পারচেস করছিলাম, আমি জানতাম না যে আমার শেড কোনটা, আমি প্রপার বুঝতেও পারছিলাম না। বাট ওখানে আমাকে গাইড করে রয়েছে আমি কী ধরনের ফাউন্ডেশন ইউজ করি বা কী ধরনের ক্রিম ইউজ করি, সেটা কোন শেডের মধ্যে আছে, কোন ফাউন্ডেশনের মধ্যে আছে। তো তার শেড অনুযায়ী ওরা আমাকে এই দুটো, আমার স্কিন টোন অনুযায়ী এই দুটো দিয়েছে। তো জানি না এই দুটো আমার স্কিন টোন অনুযায়ী ম্যাচিং হচ্ছে কিনা, আমার স্কিনে যাবে কিনা, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো যদি বাইরের কোনো আওয়াজ তোমরা পেয়ে থাকো তো একটু প্লিজ ইগনোর করে আমার কথাটাই শোনার চেষ্টা করো, ওকে, যেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এটাও তাই, স্ট্রেজের 929 HD কম্প্যাক্ট, পোরলেস প্লাস অয়েল কন্ট্রোল করে এবং এটা 12 ঘন্টা সেট থাকে একই জায়গাতে। তো এটা হয়ে গেল বাইরের আউটার প্যাকেজিং, যেটা কিনা পার্পল এবং ব্ল্যাক কালার শেডের মধ্যে আছে। এর বাইরে তোমার শেড লেখা আছে, যেটা তোমরা খুব সহজেই দেখতে পেয়ে যাচ্ছ। আর এটা হচ্ছে গিয়ে কম্প্যাক্ট পাউডার। ও মাই গড, এই যে দেখো এত সুন্দর একটা মিরর দেওয়া আছে, ভেতরে একটা প্লাস্টিক দেওয়া আছে ট্রান্সপারেন্ট, যেটা দিয়ে কিনা পাউডারটা তোমার সাথে ভালো থাকবে পাউডার। তো যাই হোক, বেশি বকছি না। তো এটা হচ্ছে আমার ক্যাশিউ, আমার শেড হচ্ছে ক্যাশিউ 111W ক্যাশিউ। আর এখানে আমার 125 ভ্যানিলা, এটা ভ্যানিলা আর এটা ক্যাশিউ। যাই হোক, এটা হচ্ছে কি আমার ফাউন্ডেশন। এই দেখো একদম ছোট্ট মতো, 399 আর কত দেবে, এই হয়ে গেল। ওটা না কাটলেও হতো, সামনে দিয়ে এটা ওপেন করার জায়গা ছিল, যখন কেটে ফেলেছি আর কি করা যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিন একদম, দেখো কিছু আমি ইউজ করিনি, শুধু ফেস ওয়াশ করেছি, ওকে, টোনিং করেছি,
আর ময়শ্চারাইজার দিয়েছি, যেটা আমার নর্মালি যেটা স্কিন কেয়ারের মধ্যে থাকে আমি সেটাই করেছি, বাট আর কিছু করিনি। এবার আমি আমার এই বেয়ার ফেস মধ্যেই এই ফেসের মধ্যেই আমি এটা অ্যাপ্লাই করব, স্টেজের ফাউন্ডেশন ক্যাশু, হ্যাঁ ক্যাশু 111। তো চলো লেটস ট্রাই। জানি না আমার স্কিন টোনের অনুযায়ী ঠিক কিনা, কেন ওরা এটা আমাকে প্রেফার করছে, আমি নিজের থেকে কিছু বুঝতে পারছিলাম না আমার শেড কোনটা হবে। তো চলো বেশি না বকে, এই যে দেখতে পাচ্ছ এই কালার হচ্ছে, ঠিক আছে। এবার আমি স্কিনে লাগাই। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, আমার একদম ঠিকঠাক শেড দিয়েছে, একদমই ঠিকঠাক শেড লাগিয়েছি মনে হচ্ছে আমার, ঠিক আছে। তো যেহেতু আমি কনসিলার অর্ডার করিনি, তো ফাউন্ডেশন দিয়ে কাজ চালাবো, বেশি থপথপকে লাগাবো না, নয়তো পরে আর লাগাতে পারবো না যদি খুব ভালো প্রোডাক্ট হয়ে থাকে। তো হয়ে গেছে আমি বুথ। তো চলো এটাকে এবার আমি কী করবো, হ্যান্ড দিয়ে ব্লেন্ড করে নিই। এখন তো কিছু নিয়ে বসিনি আমি, সো লাগছে কি আমাকে ভূতের মতো। তো তোমরা ভাববে যে আমি ফাউন্ডেশনটাকে ক্রিমের মতো অ্যাপ্লাই করছি, ভেবো না। আমি এরকমভাবেই অনেক সময় ফাউন্ডেশন লাগাই, হাত দিয়ে আমার মনে হয় যে খুব ভালো ব্লেন্ড হয়, তো সব ফাউন্ডেশন হয় না। সো তোমরা যদি ভাবো যে আমি সব ফাউন্ডেশন এইভাবে তোমরা করতে পারবে, সব ফাউন্ডেশনকে এইভাবে ব্লেন্ড করতে পারবে, তো এটা খুবই একটা বাজে আইডিয়া, কেননা সব ফাউন্ডেশন হয় না ব্লেন্ড। ল্যাকমি যেটা মুস ফাউন্ডেশন ছিল না, ওটা আমি বেশিরভাগ টাইমই হ্যান্ড দিয়ে ব্লেন্ড করে নিতাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা খুব সহজেই আমার ফেসেতে দেখো খুব সহজেই ব্লেন্ড হয়ে যাচ্ছে। আমি অনেকেই দেখেছি, যারা ভিডিও দেখেছি তারা এইভাবেই ব্লেন্ড করছিল, অনেকে হাতে, অনেকে ব্রাশে, অনেকে ব্লেন্ডারে, বাট আমি যেটা করছি সেটা হচ্ছে হাত দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা দেখো, তো খুব সহজেই তোমরা একটা ন্যাচারাল গ্লো তোমরা দেখতেই পাচ্ছ, আশা করছি আমিও দেখতে পাচ্ছি, কেননা দেখো আমি হ্যান্ড দিয়ে এটা ব্লেন্ড করেছি, বাট নয়েস হচ্ছে। তো দেখো হাত দিয়ে আমি ব্লেন্ড করেছি, বাট এটা খুব সহজেই ব্লেন্ড হয়ে গেছে। তো আমার জন্য তো একদম খুব গুড প্রোডাক্ট, তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। একটা ফ্যাটফ্যাটে সাদা হয়নি, আমার স্কিন টোনের সাথে একদম ম্যাচ করে গেছে, একদম ম্যাচ। তো এবার আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে আমাদের নেক্সট মধ্যে কম্প্যাক্ট। তো কম্প্যাক্টটা এবার জাস্ট ইউজ করি আর দেখে নিই রেজাল্ট কেমন আসে দুটো প্রোডাক্ট ইউজ করার পর। আর আজকে তোমাদের কম্প্যাক্ট ইউজ করারও একটা খুব ভালো পদ্ধতি দেখাবো, ঠিক আছে। অনেকে আমরা কি করি, ফাউন্ডেশন লাগানোর সাথে সাথেই কম্প্যাক্ট বা লুজ পাউডার খুব তাড়াতাড়ি দিয়ে দিই স্কিনের মধ্যে, তো যেটা একদম ভুল করি আমরা, এটা একদমই তোমরা করবে না। তোমাদের আজকে আমি শিখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা করবে। যারা যারা জানো তারা তো খুব ভালো কথা, যারা জানো না তাদের জন্য এই টিপসটা। তো ফার্স্ট আমরা কি করলাম, এভাবে কম্প্যাক্টটা নিয়ে নিলাম, ঠিক আছে। নেওয়ার পর আমাদের হাতের মধ্যে এই পামেতে পিছন দিকে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিলাম এখানটাতে, ঠিক আছে। তো দেখো এক্সেস যেটা ছিল ওটা চলে গেল। লুজ পাউডার হলে তোমরা কি করবে, ট্যাপ করে নেবে, ওকে। তো না এবার লাগাচ্ছি আমি। আর যদি আমরা ডাইরেক্টলি এটাকে অ্যাপ্লাই করে নিই না, তখন কি হয় আমাদের স্কিনের মধ্যে দেখবে যে ফাউন্ডেশন লাগানোর পর পাউডার ইউজ করলে যেটা হয় আমাদের মেকআপটা ফেটে যায় এবং আমাদের মেকআপটা খুব তাড়াতাড়ি কেকি হয়ে যায়। তো যেটার জন্য কি করতে হবে, আমাদের এরকম টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে, তাতে করে কি হবে এটা স্মুথ হয়ে যাচ্ছে কম্প্যাক্টটা। তো তোমার ফাউন্ডেশনটা মাস হবে না, এক জায়গাতেই একদম সেট থাকবে তোমার হাজব্যান্ডের মতো। তো এইরকমভাবে এটাকে এখানে ছেড়ে নেওয়ার পর আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা এভাবেই অ্যাপ্লাই করো, তো খুব ভালো রেজাল্ট পাবে, আমি বলে দিচ্ছি তোমরা অ্যাপ্লাই করো। আর কি বললাম, লুজ পাউডার হলে কী করবে, ড্যাব করে নেবে, খুব ইজি একটা প্রোডাক্ট, তো প্রসেস। সো এভাবে আমার হয়ে গেল। এবার আমি করে নিচ্ছি আমার কনসিলারের জায়গায়, তো আমি ফাউন্ডেশন লাগিয়েছি সেটাকে সেট করে নিলাম আমার কম্প্যাক্ট দিয়ে, পাউডার দিয়ে। তো ফাইনালি আমি দুটো প্রোডাক্ট যেটা পারচেস করেছি, দুটো প্রোডাক্ট আমি ইউজ করছি তোমাদেরই সামনে। তো অ্যাজ ইউ ক্যান সি, এটা লাগিনি, তো অ্যাজ ইউ ক্যান সি তোমরা দেখতে পাচ্ছ ডিফারেন্টটা কি তোমরা বুঝতে পারছো? আশা করছি তোমরা ডিফারেন্টটা বুঝতে পারছো। তো আমি তো এই দুটো প্রোডাক্ট পারচেস করলাম, আমি ভাবলাম যে তোমাদের সাথে যদি শর্টসে আমি শেয়ার করি তো ভালো করে বোঝাতে পারবো না, অনেক সময় কম থাকে, তো আমি বেশি কথা বলতে পারি না। তো সেই কারণে আমি একটা বিগ ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য। আর আশা করছি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হবে। হেল্পফুল লেগে থাকে যদি তো সেটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কি করবে,
সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের সাথে, তারাও যাতে এরকম কমের মধ্যে দুটো প্রোডাক্ট একসাথে পারচেস করে নিতে পারে। আমি তো খুব হ্যাপি হয়ে গেছি। এটাকে আমি এবার আমি ইউজ করবো, আমি পার্টি মেকআপে এদিক ওদিক সেদিক সব জায়গাতে আমি ইউজ করবো। সো ফ্রেন্ডস, আজকের মতো এখানেই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। তোমার যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে, শর্টস ভালো লেগে থাকে, কী ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে কী করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। তো আজকের মতো এখানেই, টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।